এই কাহিনীটি হলো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের, যেখানে ভগবান শ্রীরাম নিজে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন, এই শিবলিঙ্গের ঠিক পাশেই আরেকটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, যেটি হনুমানজি কৈলাস থেকে এনেছিলেন। সব থেকে বড় রহস্যময় বিষয়টি হলো, এখানে আসা প্রত্যেকটি ভক্তকে প্রথমে হনুমানজির আনা শিবলিঙ্গের পুজো করতে হয়, প্রভু শ্রীরামের শিবলিঙ্গের নয়। এই কাহিনীটি শুরু হয় প্রভু শ্রীরামের লঙ্কা জয়ের ঠিক পর থেকে। প্রভু শ্রীরাম রাবণকে বধ করে মাতা সীতাকে সাথে নিয়ে ফিরছিলেন। কিন্তু যেহেতু রাবণ এক প্রকাণ্ড ও বিদ্যমান ব্রাহ্মণ পুত্র ছিলেন, তাই তার হত্যার কারণে প্রভু শ্রীরামের ওপর ব্রহ্ম হত্যার পাপ লেগেছিল। এই মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষিরা তাকে ভগবান শিবের পূজা করার পরামর্শ দেন। ভগবান শ্রীরাম শিবের পূজা করার জন্য গন্ধমাদন পর্বতের কাছে সেই সমুদ্র তটে অবস্থান করার সিদ্ধান্ত নেন, যেখানে একসময় লঙ্কা যাওয়ার জন্য তিনি সেতু বানিয়েছিলেন। এই স্থানটি আজ রামেশ্বরম নামে পরিচিত। প্রভু শ্রীরাম শিবলিঙ্গ স্থাপনের সিদ্ধান্ত নেন এবং তার পরম ভক্ত হনুমানজিকে কৈলাস পর্বত থেকে একটি দিব্য শিবলিঙ্গ নিয়ে আসার আদেশও দেন। হনুমানজি তৎক্ষণাৎ প্রভুর আদেশ পালনের জন্য বেরিয়ে পড়েন। কিন্তু কৈলাস অনেক দূর ছিল ও হনুমানজির ফিরতে আনুমানিক সময়ের থেকে অধিক সময় লাগছিল। এদিকে শিবলিঙ্গ স্থাপনের শুভ সময় পেরিয়ে যেতে থাকে ও ঋষিদের চিন্তাও বাড়তে থাকে। যখন সময় সমাপ্তির কাছাকাছি এসে পৌঁছায়, তখন মাতা সীতা এগিয়ে আসেন ও সমুদ্র তটের পবিত্র বালুকণা দিয়ে একটি শিবলিঙ্গ গড়তে শুরু করেন। সময়ের মর্যাদা রক্ষা করার জন্য প্রভু শ্রীরাম সেই বালুকণা দ্বারা তৈরি শিবলিঙ্গটিকে বিধিপূর্বক স্থাপন করেন। রামের দ্বারা স্থাপিত হওয়ার জন্য এই শিবলিঙ্গটি রামলিঙ্গম নামেও পরিচিতি পায়। কিছুক্ষণের মধ্যেই হনুমানজি কৈলাস থেকে দিব্য শিবলিঙ্গ নিয়ে হাজির হন। কিন্তু যখন তিনি দেখেন পুজো প্রতিষ্ঠা পূর্বেই সম্পন্ন হয়ে গেছে, তখন তিনি খুব দুঃখ পান। তিনি মনে মনে ভাবেন তার সেবায় হয়তো কোনো ত্রুটি হয়েছিল। তার ভক্তের দুঃখ দেখে ভগবান শ্রীরাম প্রেমপূর্বক তাকে বোঝান ও হনুমানজির নিয়ে আসা শিবলিঙ্গটিকে পূর্ণ সম্মানপূর্বক রামলিঙ্গমের ঠিক পাশেই স্থাপন করেন, যাকে বিশ্বলিঙ্গম নামকরণ করা হয়। কিন্তু প্রভু শ্রীরাম এখানেই থেমে থাকেননি। নিজের ভক্তকে সর্বোচ্চ সম্মান দান করার জন্য তিনি ঘোষণা করেন যে রামেশ্বরমে যে কোনো ভক্ত দর্শন করতে এলে